नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानिয়েছি আমি পালং শাক মটরশুঁটি চিংড়ি মাছ দিয়ে একটি ইউনিক রেসিপি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এক কাটি ছোট পালং ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। পালং শাকে অনেক নোংরা থাকে। পালং শাকটা ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি আর কিছুটা মটরশুঁটি ছুলে রেখেছি। আর নিয়েছি আমি 400 গ্রাম ছোট চিংড়ি মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলুন তাহলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিলাম রান্নার জন্য সরষের তেল। তেলের উপরে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব দুটো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে লাল হয়ে গিয়েছে। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে দিলাম আমি কেটে জল ঝরিয়ে রাখা পালং শাক মটরশুঁটি। এবারে দিলাম আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, 2 চামচ কালো সর্ষে বাটা, 2 চামচ পোস্ত বাটা, 1 চামচের একটু বেশি দিলাম চিনি, বেশ খানিকটা দিলাম আমি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার আমি কড়াইটা সাঁড়াশি দিয়ে চেপে ধরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমি অফ রেখেছি। সব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালাবো। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন কড়াইটা ঠান্ডা হয়ে গেলে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পালং শাক মটরশুঁটি চিংড়ি মাছের এই ইউনিক রেসিপিটা কিন্তু আমি জল ছাড়াই বানাবো। কিন্তু বাটিতে একটু মশলা লেগে আছে, ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে একটু ভালো করে সমান করে দিলাম। খুব সহজ এই রেসিপিটা, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা এবারে অন করে দিলাম। কিছুক্ষণ বাদে আমি খুলে একবার নাড়িয়ে দেব। দেখুন পালং শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে আবারও খুললাম। পালং শাকের রস কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। দেখুন একদম মাখো মাখো হয়ে গিয়েছে। আরও কিছুটা রস শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, পালং শাক চিংড়ি মাছ মটরশুঁটি একদম কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে। খুব সুন্দর দারুণ একটা গন্ধ আসছে। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তো আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। এই পালং শাকের ইউনিক রেসিপিটা যেদিন আপনাদের বাড়িতে বানাবেন দেখবেন সাথে আর অন্য কোনো আইটেম লাগবে না। এই একটি আইটেম দিয়েই কিন্তু আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতে কোনো গেস্ট এলেও এই রেসিপিটা রাখতে পারেন। এতটাই টেস্টি হয় যে আপনারা একবার হলেও বানিয়ে দেখুন, তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা সত্যি কতটা টেস্টি। আজকের পালং শাকের এই ইউনিক রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। একদম দেখুন পালং শাক কিন্তু সুন্দর করে একদম চিংড়ি মাছ আর মটরশুঁটির সাথে মাখো মাখো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে রেখে দেব। কিছুক্ষণ বাদে আপনাদের দিকে আমি একটু উঠিয়ে দেখাবো। গ্যাস অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে, একটু হালকা গরম আছে। দেখুন আমি বাটি করে উঠিয়ে নিলাম। আজকের এই পালং শাকের ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে তো একটি লাইক করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।